বলছি যারা আমার কথা বাইরে থেকে শুনছো, বাইরে যারা আসো, অনলাইনে আসো, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা যতদূর সম্ভব প্র্যাকটিক্যাল ক্লাসে থাকার জন্য এবং প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করার জন্য, তাহলে তোমাদের লাভ হবে, তোমাদের বাচ্চাদের লাভ হবে, তোমাদের ভাই বোনের লাভ হবে। এই আর এখন এখানে যারা আছে তারা তো দেখছে, তারা ভাগ্যবান বলবো। যাই হোক, সেই জনবস্তু ড্রয়িংগুলো আমি এখন আবার দেখাচ্ছি, যেটা তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে। আমি নিয়মটা আগে দেখাইছি, আমি আবারও দেখাচ্ছি। সেটা হলো যে ওই এবার দেখো যে গোলটা, যে গোলটা হবে, এই একটা গোল করলাম আর এই একটা গোল করলাম। আর এখন জলবস্তুর সাথে আমি আবার কিছু বাদ ছিল, বলে গেছিলাম যে ওই কিছু প্রাণীর, সামান্য কিছু প্রাণীর দু একটা ড্রয়িং দেখানোর জন্য, এটাও দেখাই দেবো। ড্রয়িংয়ের মধ্যে থাকে তো, এটাও দেখাই দেবো। এই এখন এই গোলের থেকে এটা উপর থেকে ছবিটা নেওয়া, এই জিনিসটার ছবিটাই এইটা হবে। তাহলে এখন আমি যদি এখানে এরকম করি, একটা পাত্র হয়ে গেল, এই পাত্রের ছবিটা একটু সাইড থেকে নেওয়া, একটু উপর থেকে, সামান্য উপর থেকে নেওয়া। গোল রং তাহলে ওই শেপটা, ওই পাশের সাইডটা না, টোটালটাই আমি শেপটা, এই গোলটারে আমি এইভাবে ওভাল দিয়ে দিলাম, ডিমের মতো, হাঁসের মতো, তরমুজের মতো। ঠিক আছে, তাই আমি এইভাবে দিয়ে দিলাম। আর এইটাই ছবিটা যদি আমি উপর থেকে ছবি তুলি, তাহলে এটা হয়ে যাবে। আর এটা একটু সাইড থেকে নেব, যার ফলে এরকম হয়ে যাবে। এই হলো পাত্র। এইবার আসো তোমার যে জিনিসটা সবচেয়ে সহজ, এবং এইটা এখন এই টকটাই হবে না, কি করলে হবে না, যদি বাঁকা হয়ে যায় পড়ে যাবে, তাহলে হবে না। আর যদি এই এই লাইনটার মধ্যে তফাৎ বা তারতম্য হয়, তাই হবে না, নাম্বার কমে যাবে। এরকম। এখন দেখো, এর উপরে ডিজাইনও করা যায়, ডিজাইনও থাকতে পারে, এরকম ডিজাইন থাকে অনেক সময়, অনেক সময় থাকে। এখন আমি এটা ইয়ে ড্রয়িং দেখাচ্ছি, যেটা হবে না সেই ড্রয়িং দেখাচ্ছি। এই লাইনটা বড় হলো, এই লাইনটা ছোট হয়ে গেল, এটা যোগ করলে পরে এটা আর করবে না, এটা দাঁড়াবে। এই যে এইটা হলো হবে। আচ্ছা, তারপরে আসো এইটা, এই সবগুলোই মাটির পাত্র, যেটার মধ্যে আমরা ফুল ফুল বা গাছ টাছ লাগাতে পারি বা করতে পারি, এইগুলো আর কি। এই টাইপের জিনিস। আবার আর একটা আছে এরকম, এই ড্রয়িংগুলো সবসময় নিয়ম হলো একটা, আমি এটা গ্রামার দেখা দিলাম, আমি এখন যদি গ্রামারে গেলাম,
এই সবগুলো জিনিসেরই গ্রামারটা হলো এইটা। গ্রামারটা হলো এটা সবগুলো। কারণ আমি সামনে যে গোলটা করবো এই গোলটা হলো এইটা অনুযায়ী হবে, আর এটা বসে থাকবে হলো এইটার জন্য, আর নিচের অংশটা হলো যা নিচে দাঁড়াবে জিনিস অনুযায়ী সেটা হবে নিচের, নাহলে এটা বসবে না। মানে এর প্রত্যেকটাতে অর্ধেক অর্ধেক, এই হাফ যা ওই হাফ তাই। এই হাফে হাফে যদি না মেলে তাহলে আর কিন্তু ওটা নাম্বার পাবে না বা ভালো হবে না। এই প্রত্যেকটাই কিন্তু হাফ হাফ করা আছে, যার ফলে ওইটা গ্রামার অনুযায়ী হবে। আর এগুলো ফ্রি হ্যান্ডে, ফ্রি হ্যান্ডে তোমরা করতে পারবে না, ওদের গ্রামার অনুযায়ী আসবে। ফ্রি হ্যান্ডে করতে গেলেই দেখবে যে পাকা হয়ে গেছে। তোলা এই টাইপের আবার নালা আছে, এদিকে আসুন, এদিকে তো রয়েছে। গোলটা ভালো হয় নাই বা একটু এরকম। এটা কি? ইট, 90 ইট। আচ্ছা, এটা তোমাদের যে 4টা প্র্যাকটিক্যাল হবে, এটা কোনটার মধ্যে পড়ে? ভুলে যে প্রশ্নটা আমার মানে একটু ঘুরে বলা দরকার ছিল। মানে ওই ড্রয়িংয়ের যে কয়টা ইয়ে আছে তার মধ্যে কম্পোজিশন, কম্পোজিশন কম্পোজিশন না, কম্পোজিশন তো তোমার এর মধ্যে পড়ে না, 4টার মধ্যে একটা পড়ে না।
এটা পার্সপেক্টিভ, দেখি আর দেখো ইংরেজি লিখে দেখো পার্সপেক্টিভ, পরিপ্রেক্ষিত, বাংলায় হলো পরিপ্রেক্ষিত, অর্থাৎ হলো কাছের জিনিস বড়, দূরের জিনিস ছোট। আমি এইটা সেটা দেখাচ্ছি, এটা বই, ম্যাচ বাক্স, ইট বা ওই যে রাস্তা, ওই যে খাম্বা, যাই আঁকি না কেন সব ওই একই গ্রামের মধ্যে পড়বে। এরকম এগুলো পার্সপেক্টিভ, অর্থাৎ ইটের এইটা কাছে, এইটা কাছে প্রায় এদের সমান সমান হলো, এইটা সমান সমান, কিন্তু এইটা সমান সমান হবে না, ড্রয়িং ভুল, এটা হবে এরকম। আর এইটা বড় হয়ে গেছে, এটা ছোট হয়ে গেছে, তাহলে হবে না। মানে পারফেক্ট ড্রয়িং করতে গেলে পরে এরকম হবে। এখন বুঝে নিও যে আমার এটা কাছে, তাহলে এই লাইনটা সমান, এটা একটু দূরে, তাহলে দুইবার দেখা যাচ্ছে, তাহলে এর পরের স্টেজটা হবে এইটার লাইন থেকে এটা একটু ছোট হবে। আর উপরের যে পার্টটা আছে, তাহলে এইটা লাইন থেকে এই লাইনটা ছোট হবে, ছোট হলে এটা যোগ হবে, এটা যোগ হবে, নাহলে হবে না, আর নাহলে এইটা হবে না। বই হবে না, বই রাখতে গেলেও ঠিক আছে, তোরও হবে না। আর একবার একটু রিপিট করুন। হ্যাঁ, আমাদের এটা একটু কঠিন আছে, এই বিষয়টা আর কি আবার দেখো, এই ধরো আমি একটা বই বানাচ্ছি, প্রথমে এই লাইনটা নিলাম, এই লাইনটা নিলাম, এই লাইনটা নিলাম। এখন দেখো যে এই লাইনে যোগ করা, এটা হলো কি হলো না, এটা বুঝবো হলো কি হবে যে এই লাইন থেকে এই লাইনটা ছোট হচ্ছে, মাপ দাও, ছোট হবে, ছোট হলে হবে না, ছোট হতেই হবে এই লাইন। আর যেহেতু আমি এইবার দেখাবো তাহলে এই লাইন থেকে এই লাইনটা একটু বড় হতে হবে, কিন্তু বড় হয় না, এখানে না হওয়ার কারণে আমার এইটা একটু মুছে দিতে হবে, একটু বুঝতে হবে। এইবার হলো ঠিক, এইবার এখানে মাপ দাও, এখানে মাপ দাও, এটা মাপ দাও, দেখবা যে তুমি এটা বড়, এটা ছোট, তাহলে আমার উপরের টপ পার্টটা হয়ে যাবে। এই টপ পার্টটা যদি ইজি আঁকো, ম্যাথ বাক্স আঁকো, আর বই আঁকো, যাই আঁকো, তোমরা খুব সব এই টপ পার্টটা এক, অর্থাৎ এবার দেখাচ্ছ তাই, যদি এবার দেখো তাহলে এবার এইটা এইবার তুমি আসো হলো কোটিতে, ওই যে ঘরের কোটি, এই কোটিতে আসো, যে তোমার এই পাশে এবার দেখাচ্ছি। এখন তুমি যদি এই রাখো তাহলে সোজা লাইন দেবা, বই আঁকলে একটু বাঁকা লাইন দেবা, এর সোজা লাইন। আমি যদি এই কাটি এরকম, তাহলে আমি সোজা লাইন দেবো, এটা ছোট হবে, আর এটা সমান হবে, এই হয়ে গেল। আমি টোল বানালে তাই হবে, টেবিল বানালে তাই হবে, চেয়ার বানালে পরে একটু খালি ড্রয়িং চেঞ্জ হবে, সামনে একটু ওই মাঝখানেরটা এবং বাম পাশেরটা কি সমান হবে? মাঝখানেরটা বাম পাশেরটা সমান হবে, এই জন্যই যে মানে একদম 100% সমান হবে না, এটা একটু ছোট হবে, ওই সেই ঘরের কারণ যেহেতু এই পাশে একবার দেখাচ্ছি, এটা একটু ছোট এরকম। আবার যদি একটু সমান সমান হয় তাহলে কোনো বেশি ডিফার করে না। এখন যোগ করলে এটা হয়ে যাবে। এখন দেখা যাচ্ছে বই যদি করে কথার কথা, তাহলে এটা পাকা করো, আর ডাবল লাইন দাও, বইয়ে ডাবল লাইন আছে, যতগুলো তোমার ড্রয়িং আছে ওগুলো তো ন্যাচারাল ড্রয়িং, যদি কাজটা দেখানো ওখানে ভুল খুব কম, তুমি বাঁকা এরকম না হয় এরকম হলো সমস্যা নেই, কিন্তু এইগুলোতে ভুল হলেই শেষ, এটা হলো কঠিন। এই পার্সপেক্টিভ ড্রয়িংগুলো হলো কঠিন, এইটা মানে এইটাই মনে করো যে আমাদের কলেজ লাইফে আমাদের এটা শেখাইছে হলো ধরো তোমার প্রায় 6 মাস ধরে ড্রয়িং ক্লাস করা আছে, আমাদের এই পার্সপেক্টিভ ড্রয়িং ক্লাস এটাই হয় না, কোনোভাবেই পারি না।
অনেকে তো স্কুল ধরে করে, স্কুলে তো হবেই না। তাহলে আমার এটা এইভাবে গেল। এখন যদি তুমি মনে করো যে আমি এইগুলো করবো, এই এটা যেভাবে আছে আমি এটা করবো। তাই না? এখন এইটা তো উপরের পার্টটা দেখা যাচ্ছে, সাইড করতে গেলে পরে তখনই তোমার ওই কাজ করতে চলে আসবে। সাইড দেখাতে গেলে সাইডটা আমি দেখাবো। এই সাইড দেখালে পরে এই সাইড দেখানো যাচ্ছে না, এই সাইড হবে না। যেহেতু তুমি নিচেই দেখাচ্ছ, উপরে হবে না। উপরে হবে না। কারণ তুমি এই পাশ আর এই পাশ দেখাচ্ছ, উপরে হবে না, এই সাইডে হবে না। এটা কিন্তু গ্রাম, মানে এটা মাথায় রাখতে হবে। কঠিন, মানে ওই দুটোর ব্যাপারটাই কঠিন এই জিনিসটা। যাই হোক, এখন আমরা চলে আসি হলো ইয়েতে, ওই একই নিয়মে চলে আসি। দেখো আমি এটা করছি এই জন্য যে একটা দিয়ে দুটি বানাবো। মানে শুধু বুঝে নেবে এটাই যে যেহেতু এটা মার্কা স্লিপ করে, স্লিপ করার কারণে মোটা চিকুন হয়ে যাচ্ছে, এটা তো বুঝে নেবে যে এটা এইভাবে হবে। এই তারপরে এটা আমি যদি কাগজে করতাম পেন্সিল দিয়ে তাহলে 100%। তো ধরো এটা একটা টুল করলাম, আর যখনই আমি চেয়ারে চলে যাব তাহলে দেখো যে আমি একটা দিয়ে দুটো বানানোর জন্য যে আমি চেয়ারে চলে যাবো। তাহলে এই পার্টটা ছোট হলো না, ছোট হয়ে গেছে না, এই সামনেটা বড় হয়ে গেছে। বড় হওয়ার কারণে কি হলো, আমি চেয়ারের শেপটা নিয়ে আসলাম। এটা এমনি বানানো আর কি, এটা কোনো ইয়ে না। টেবিল করলে পরে টেবিলও ঠিক এই টাইপেরই যাবে। পিছনের টায়ারটা দেখা যাবে না, পিছনের হ্যাঁ অবশ্যই একটু যদি দেখাও, দেখাতে হবে এটা লেভেলটা আসবে, এই লেভেল, এই লেভেলটা আসবে। আর যদি টেবিল করতে তাহলে তোমার এটা আসতো, এইটা আসতো, এইটা আসতো, মাঝখানে এইটা আসতো। টেবিল করলে তখন আবার এটা থাকতো না, তাই না? এটা চলে আসতো, লম্বা হবে এটা। এটা জ্যামিতিক ড্রয়িং তো, এই জন্যই একটু মাপের ব্যাপার আছে, মাপের ব্যাপার আছে, সমানভাবে হওয়া লাগবে, নাহলে হবে না। তাই হচ্ছে
কিছুটা পারলেই হবে, কিছুটা জানলেই হবে। এই ড্রয়িংগুলো একটু কঠিন, ড্রয়িংয়ের ভিতরে সবচেয়ে কঠিন হলো এই ড্রয়িংগুলো। আমরা চলে আসি এখন হলো ওই প্রাণীর ড্রয়িংগুলো, অর্থাৎ তোমার হাঁস মুরগি পাখি এই ড্রয়িংগুলোতে আসতে পারে আমাদের মোটামুটি এই ড্রয়িং চ্যাপ্টারটা শেষ হয়ে যায়। সব বলতে হচ্ছে না? ভালো করে খেয়াল করো। কি হলো? আগে গেল দেখছো? দোয়েল একটা দিয়ে আগে একটু চালাই। এটা স্বাভাবিক একটা দোয়েল পাখি, যেটা সাইড থেকে আমি ছবি দেখছি। পাখিটা এখন চেঞ্জ হয়ে গেল, এক জায়গায় পড়ে থাকবে, সব ঠিক থাকবে, বডি লেজ পা টা সব ঠিক থাকবে, শুধু ঘাটটা ঘুরে যাবে। ঘাটটা হয় সামনে দেবো, নিচে কিছু আছে, নিচে একটা গ্রাউন্ড দেখছে, তখন সে নিচে দিকে তাকাইছে, বা একটা পোকা দেখছে। আর অথবা সাইডে কোনো মানে ওকে আক্রমণ করবে, এই যে পাখি দেখছে, সে পিছনে ঘুরে তাকাইছে, অন্য কোনো পাখি দেখছে, অন্য কিছু দেখছে, সে ঘুরে তাকাইছে। তাহলে কি হলো, আমি এইবার মাথাটা আমি এখানে দিই,